কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। আমি হৃদয় থেকে বলতে চাই যে যারা আপনারা এখানে আছেন, এই শিল্পী সমিতি যারা যারা নির্বাচিত হয়েছে বিপুল ভোটে, তারা তারা এই যে আমাদের 18টা সংগঠন আছে, তারা যে হেল্প করেছে, তাদের সাথে মিলে মিশে হাতে হাত কাঁধে কাঁধ মিলে তারা কাজ করবে। সামনে ইনশাআল্লাহ আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনের নির্বাচন, এই নির্বাচন আসলে আমি মনে করি চলচ্চিত্র অনেকটা গতিপথ ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। যারা যারা হেল্প করেছে, প্রশাসন হেল্প করেছে আমাকে, র্যাব হেল্প করেছে আমাকে, আমাদের 18টা সংগঠন হেল্প করেছে, সবাই মিলে এত সুন্দর হেল্প করেছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞ তাদের জন্য। আপনারা এভাবে আমরা শিল্পী, আপনারা যারা প্রডিউসার ডিরেক্টর, আমি বারবার বলি আপনারা আমাদের পিতামাতা, আমাদের দিকে খেয়াল রাখবেন। আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। 2 বছর আগে যখন দীপজল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তিনি অসুস্থ, আসতে পারেননি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি রেগুলার আসতে পারেননি, রুবেল সাহেব। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না, এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন নাই। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরা ভাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করব এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে অতিথি যারা সবাই এসছেন, শানু শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিং এ উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছে আমি 2 বছর, তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশে অবস্থা কে গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এইরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কিরকম আমি জানি না, ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি। এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যে যেই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস।